গোপাল কাঞ্চন প্রতি প্রেমানন্দে হরিব 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 হরি বল হরি বল হরি বল। ও জয় যশ ও নন্দের তনা জয় জগদীশ জয় জগদীশ হরি জয় জগদীশ সাজে বাকি দাও হে সবে গোরসত আরতি করেন যত হয়ে তাদের ভক্ত মিলে
ব্যাজনে ময়ূরের পুচ্ছ আরো তলপত্র সুরম রমণী গণে সেবেন শ্রীগাত্র ওরে কি বা ব্যাজন
গহনে সেবেন শ্রী গাত্র আমার এই শ্রীহরি আরতির সময়
সমস্ত দেবগণ, দেবগণ, নরগণ, কিন্নর, বানর, সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ যারা আছে সবাই এক সময় প্রত্যেক সন্ধ্যা করে যার যার ইষ্ট দেবতাকে। তাই আমার এই শ্রীহরিকে, এই শ্রীহরির আরতির সময় দেবতারা তারা কেমন ভাবে নৃত্য করছে। আমার শ্রীমৎ তারকাতে লিখেছেন, চন্দ্র নাচে, সূর্য নাচে, নাচে রবি সুত। চন্দ্র যিনি, চাঁদ, সূর্য, এই চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়। চন্দ্র, সূর্য আর রবি সুতকে, রবি সুত হচ্ছে আমাদের যম। এই যম বেটাও এই সন্ধ্যার সময় যদি কেউ সন্ধ্যা দেয়, যম বেটা তার কাছে আসে না। তাহলে সেই বেটা কি করছে? তার সমস্ত কিছু ত্যাগ করে আমার শ্রী হরিচাঁদের মুখ হয়ে সেও বেটাও নৃত্য করছে। কেমন ভাবে? এই হরি অবতার এসেছে, আর হয় কি না হয়। অষ্টবিংশ মন্বন্তরে ফিরেছে যেদিন, তোদের এই দিন যদি যায় গো বৃথা, আর পাবি না দিন রে। এই অষ্টবিংশ মন্বন্তর, 28টা মন্বন্তরের পরে পুনরায় আমার এই হরি ঠাকুর আবার এসেছে এই ধরায়। তাই এই দিন যদি চলে যায় আর পাবি না। তাই চন্দ্র, সূর্য, যমদূত সকলেই নৃত্য করছে। আর নৃত্য করছে কারা? শঙ্কর যিনি, শঙ্কর হচ্ছে দেবাদিদেব মহেশ্বর ভোলানাথ, আর শঙ্করই হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। এরা সকলে মিলে আমার শ্রীহরিকে ঘিরে ঘিরে নৃত্য করছে। কেমন করে? তোমরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে হাত তুলে একবার হরি বল, হরি বল বলো। বলছে চন্দ্র নাচে, সূর্য নাচে, নাচে রবি সুত। চন্দ্র নাচে, শঙ্কর শঙ্করি নাচে, দেখিতে অদ্ভুত। সবাই মিলে হাত উঁচু করো। শঙ্কর শঙ্করি নাচে, দেখিতে অদ্ভুত। আরে মৃত্যুঞ্জয় দাশরথ নাচে, নাচে হীরামন। মৃত্যুঞ্জয় দাশরথ নাচে, নাচে হীরামন। মৃত্যুঞ্জয় দাশরথ নাচে, নাচে হীরামন। আদি প্রভু ভারে বাদয়া
সবাই এখন শ্রীহরির অভিমুখে, শ্রীহরির দিকে তাকিয়ে আমরা হরিকে আমাদের এই জ্ঞান চক্ষু এবং দুই চক্ষু মিলিত করে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো। আমার তার কথা বলেছি কি, ভজ হরি কাও হরি, ভজনা করবা হরিকে, কথা বলবো হরি, ভজ হরি কাও হরি, লাও হরি নাম, হেমদণ্ড বাহু তুলে হরি বল বলো। তাই বলছে সবাই মিলে বসো, বসে হরির মুখী হয়ে, আমার হরির মুখী হয়ে বসে তোমরা বলো, আরে ভজ হরি হরি, লাও হরি চন্দ্রগুণ ধাম, আরে ভজ হরি 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 নাম, ভজ চন্দ্রগুণ ধাম, সবার দয়া আমায় জ্ঞানে বাম, সভা হরে 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 বলো চন্দ্রগুণ ধাম, সবার দয়া আমার জ্ঞানে বাম, সভা হরে 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 মৃত্যু জয় গুণ ধাম, সভারে করিলে দয়া আমায় জ্ঞান হরে দশ প্রথম ধাম, সবারে করিলে দয়া আমায় জ্ঞানে বা, হরে 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 হীরা মন গুণ ধাম, সবারে করিলে
ভক্ত গুণ ধাম ভক্ত গুণ আমার তারকর্তা সমস্ত হরিভক্তকে আহ্বান করেছেন, আর এই হরিভক্ত সবাই মিলে এই সন্ধ্যার সময় প্রার্থনা জানাবে। তাই বলছে, ও হরি এইবার আমায় কর দয়া, আমায় কর দয়া, দয়া করো হরি দয়া করো তোমার দিন ওরে বান্ধব এইবার
কাহারো দয়া ওরে ভাবে আমার মতো আধম নাই রে তাই শুধু হরিভক্তগণ যখনই এই সন্ধ্যারতি করি তখনই আমার মনে পড়ে যায় আমার এই জীবনের সন্ধ্যা কখন নেমে আসবে। আমাদের এই সবারই একদিন জীবনের সন্ধ্যা নেমে আসবে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, আর এই যৌবন থেকে যেদিন বার্ধক্যে পড়ে যাবে সেই দিন এই জীবনের সন্ধ্যাও একদিন নেমে আসবে। অমন সেই দিনের ভাবনা কি একবার ভেবে দেখেছ? আজকে যেমন উদয় ভানু পূর্ব আকাশে উদিত হয়েছিল, আস্তে আস্তে মধ্যাহ্নে এসে দাঁড়িয়েছে, আর মধ্যাহ্ন থেকে আস্তে আস্তে অস্তপাটি চলে গেল, সন্ধ্যার আগমন হলো। তদ্রূপ তোমার এই জীবনের বেলাও এমনি করে পূর্ব আকাশে উদিত হয়েছিল শৈশব কালের থেকে কৈশোরে পদার্পণ করলে, আর কৈশোর থেকে যখন ওই যৌবনের মধ্যাহ্ন কালে এসে পড়লে, এই যৌবনে এসে কামিনী কাঞ্চনের লোভে মরে পড়ে কত নাট্যমঞ্চে রঙ্গ রসে মেতে আছো, আর ওই মেতে থেকে ওই দীনবন্ধু হরিকে ভুলে গেছি। এখনো কোনো সময় মনে করি নাই যে আমার এই মধ্যাহ্ন একদিন সন্ধ্যা হয়ে যাবে। কখনো মনে করি নাই এই রঙ্গ রসে মেতে আমার পুত্র, আমার কন্যা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার বাড়ি, আমার ঘর, এসব কিছুই না কেন নয়। আজকে আমরা এই নিখিল রংদার, ইনি একজন আমাদের মধুচার্য, এই অরুণনগরে একজন রত্ন ছিলেন, যিনি এই দ্বারে দ্বারে আমার দয়াল হরির নাম বিতরণ করেছেন, আর সর্বত্র হরির নাম বিতরণ
নানা শত জন্মে ভরি বলে তারা নিজে কোলে তুলে আজকে সেই রত্ন আমাদের কাছ থেকে চলে গেছে। তানার ওই সন্ধ্যা আগত হয়েছে, তিনি চলে গেছে। তাই একদিন আমাদের এমনি ভাবে এই জীবনের সন্ধ্যা নেমে আসবে। সেই দিনের ভাবনা কি একবার ভেবেছ? এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে তিনি চলে গেছেন তানার স্বধামে। বহুদিনের ইচ্ছা ছিল, আমাকে বলেছিল যে একটা হরি মন্দির করব। এই দাদার তানার এই দেহ মন্দিরটা ঠিক হয়েছিল, তাই তিনি নিজের হস্তে এই হরি মন্দির করে গেছে। হরিবল হরিবল বলে যার দেহ মন্দির ঠিক হয় সে হরি মন্দির তৈরি হয়। তাই তিনি তার স্বদেশে গমন করেছেন। এই মন্দির, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রাণ প্রিয় সে সবাইকে ছেড়ে চলে গেলেন। এই জগতে আসা যাওয়া শুধু জীবনের রীতি। তাই এই কার কোন দিন কালের স্রোতে চলে যাবে কেউ বুঝতে পারে না। আইছ একা অমন, তোমার যেতে হবে একা। সেদিন তোমার সাথে কেউ যাবে না। এই প্রাণ প্রিয়সী পুত্র কন্যা, এই ঘর বাড়ি সব পড়ে থাকবে। সেদিন তোমার এই অচেনা পথে তোমার রওনা হয়ে যেতে হবে। এই আপন আপন বলে এই জগতে যাকে রেখেছিলাম সবাইকে ফেলে দিয়ে কত বলেছে ওরে যেতে হবে ভাই বন্ধু সব সেদিন একা যেতে হবে। সেদিন যেতে হবে এই অজানা পথ, অজানা জঙ্গলের মধ্যে দিয়ে সেই ভববৈতরণীতে যেতে হবে। সেদিন আমার পথের সন্ধান কে দেবে গো? আমার এই অজানা পথের সন্ধান কে দেবে? এই অজানার পথের সন্ধান দেবে একমাত্র এই ভক্তরা। আর এই ভক্তের তারা তুমি সেদিনে তোমার সেদিন পথ ছিনাইয়ে নিয়ে যাবে গো। সেদিন অজানা
সেনা পথে অজানায় সেনা পথে ওরে আমার একা একা অজানায় সেনা পথে আমার একা একা যেতে হবে অজানায় সেনা পথে ওরে আমার একা আমি রে অজানায় সেনা পথে রে আমার একা যেতে হবে অজানায় সেনা পথে ওরে সেদিন তুমি বিনে যাবা ওরে বান্ধব নাই রে ওরে সেদিন তুমি বিনে আমার বান্ধব নাই রে ওরে সেদিন তুমি বিনে যাবা এই বান্ধব নাই রে ওরে যেদিন একা একা ওরে যেতে হবে সেদিন তুমি বিনে যাবা ওরে বান্ধব নাই রে ওরে সেদিন আমায় হাত ধরে পার ওরে পার করে দিও রে তুমি বিনে যাবা বান্ধব নাই রে তিন হাত যেতে হবে ওরে সেদিন তুমি বিনে আমার বান্ধব নাই রে সেদিন তুমি বিনে আমার বান্ধব নাই রে ওরে এই অজানায় বিনে যাবা বান্ধব নাই রে
সেদিন তুমি ভেঙে আমার বান্ধব নাই, তুমি সেদিন আমায় হাত ধরে পার দিয়ে করে নিও যেদিন ওই ভাব বৈতরণী ঘাটিকে দাঁড়াবে। ও বান্ধব, সেদিন আমায় বলবে, ওমন ওরে মুরাদদা তুই তো এসেছিস, তাহলে তুই যে এপার থেকে ওপার যাবি, তোর সেই পারের কড়ি কই? পারের কড়ি আমায় দে, আমি তোরে পার করে নিয়ে যাব। আমার এই পারের কড়ি দে, আমায় পার করে নিয়ে যাই। সেদিন আমার পারের কড়ি কিছু আমি সম্বল করতে পারি না। আমার তুমি আমায় পার করে না। হরিনামের মধ্যে গিয়ে এই ভক্তের চরণ ধুলি সংগ্রহ করে আর ওই ভক্তের চরণ ধুলি প্রেম ভক্তি করে এই ঘরের সম্বল হবে। আর ওই সম্বল নিয়ে আসি করে আমি পার করে নিয়ে যাব। হরিবল তাই ওই মুরাদ আবার ফিরে আসে এই হরিভক্তের চরণ পাবার জন্য। তাই এমন আজকে সেই হরিবাসর পেয়েছি, এই হরিবাসরে আসতেও পারি, কালকে নাও আসতে পারি, তাই কিনা বাবা? এই ভক্তের চরণ ধরে একবার পেয়ে যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে হয় আমার শ্রীরামলা কান্দি ধাম, সেখানে হয় মধুর বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে এসেছি, আমার এই দিন আর হয় কি না হয়, এই ভক্তের চরণ ধুলি আমি সংগ্রহ করে নিয়ে যাই। হরিবল হরিবল। তাই বলছে, ওরে ধুলাই ওরে আমি আসি, ওরে এই বৃন্দাবনে দেখা হলো কত ভক্তের সনে, চরণ ধুলি অঙ্গে মেখে